আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে টাইগার মুরগির সবচেয়ে বড় রোগ কোনটা, কোন রোগে বেশি আক্রান্ত হলে টাইগার মুরগি একেবারে দুর্বল হয়ে যায় কিন্তু চিকিৎসা করার অবশ্যই সময় থাকে। আমরা বরাবরের মতো জানি যে টাইগার মুরগি যে অনেক অসুস্থ হওয়ার পর অনেক দিন টিকে থাকে, ওদের চিকিৎসা করার জন্য অনেকটা সুযোগ পাওয়া যায়, প্রায় 8-10 দিন থাকে। আর সবচেয়ে বড় রোগটা হচ্ছে টাইগার মুরগি, সেটা হলো ঠান্ডা। আপনি যদি একবার টাইগার মুরগিকে ঠান্ডা লাগায় ফেলান অথবা ঠান্ডা লেগে যায়, তখন আপনার ওই মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, পরে মারা যাবে। কাজেই আপনি কখনোই টাইগার মুরগিরে ঠান্ডা লাগাইতে দিবেন না। কারণ হচ্ছে কেমনে দিবেন না সেটা আমি বলে দিই। সেটা হলো আপনার অগ্রিম কিছু ডোজ থাকে। যেরকম টাইগার মুরগি যখন আপনি 2 মাস অথবা 2.5 মাস অন্তর অন্তর যদি আপনি ঠান্ডার ডোজ করে থাকেন, যারা অল্প নিয়ে থাকে, বিশেষ করে অল্প, তারা হয়তো 2 মাস পরে পরে কিছু না পাওয়া হিস্টাসিন খাওয়ানোর পরে এটা কি হয়, ডোজ কমপ্লিট। আর যারা বেশি পালন করেন তারা হয়তো ডাক্তারের সাথে পরামর্শ করে ঠান্ডার ডোজ করে ফেললে, ঠান্ডার ডোজ করলে আপনার কি হবে, মুরগিগুলো ভালো থাকবে, মুরগিগুলোর আর ঠান্ডা লাগবে না, অন্য অন্য রোগে আক্রান্ত করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো ভ্যাকসিন। আপনি যদি প্রত্যেক 1.5 মাস অন্তর অন্তর যদি আপনার এই রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে থাকেন, আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে খুবই ভ্যাকসিনের দাম খুব কম। বাংলাদেশে একটা জিনিসেরই দাম কম, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। প্রাণী সম্পদ অধিদপ্তরে যেটা পাওয়া যায় 20 টাকায় মাত্র 300-100 ডোজ আছে। কাজেই যারা এইসব মুরগি পালন করেন তারা খুব খেয়াল দিবেন এই ভ্যাকসিনের প্রতি এবং কি ঠান্ডার প্রতি। ঠান্ডার বিষয়টা অনেক মারাত্মক। মুরগির ঠান্ডাটা অনেক ভয়ানক একটা রোগ। আমরা জানি যে এই যে গ্রামে যে এইসব মুরগিগুলা পালে, দেশি মুরগিগুলা, ওদের কিন্তু প্রথমেই প্রধান সমস্যা ঠান্ডা লাগলে ওরা আর বাঁচাইতে পারে না। তবে আপনি যদি ঠান্ডা থেকে বিরত রাখতে চান তাহলে অগ্রিম ডোজ করতে হবে। ধরেন আপনার মুরগিটা সুস্থ আছে, 1-1.5 মাস সুস্থ আছে, কিন্তু তারপরও আপনি যদি ঠান্ডার ডোজটা করে দেন, আশা করি আপনার মুরগির আর কোনো সমস্যা হবে না। আর মুরগি যদি আপনি পালন করতেই চান তাহলে আপনি এই মাচা সিস্টেমে পালন করবেন। মাচা সিস্টেমে পালন করলে কি সবসময় শুকনা থাকে, সবসময় শুকনা থাকবে, নিচে আপনার ওই ময়লাটা পড়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আর যারা ওই যে উপরে তুষ দিয়ে পালন করেন তারা যদি একটু ঘন ঘন যদি চেঞ্জ করে দেন তাহলে কোনো সমস্যা হয় না। কাজেই আপনারা মাচা সিস্টেম করে আপনারা অবশ্যই মুরগি পালন করার চেষ্টা করবেন। আর তুষ দিয়ে তাহলে ঘন ঘন তুষ পরিবর্তন করবেন। আর আরেকটা বিষয় হলো এই ঠান্ডার ডোজ, রানীক্ষেতগুলো, আর এর মাঝে মাঝে মুরগি ভালো থাকার জন্য একটু জিঙ্ক ব্যবহার করলেন। জিঙ্কতে কি হয়, জিঙ্ক আপনি ব্যবহার করলে আপনার মুরগি একদম পুরোপুরি এনার্জি পায়, সব দিকে সুস্থ থাকে, মুরগি ভালো থাকে। এতে আবার রোগ বালাইও অ্যাটাক করতে পারে না। কাজেই আপনি মাঝে মাঝে একটু জিঙ্ক দিবেন। আপনি দোকানে একটা জিঙ্ক আনলে দেখা গেছে আপনার মেলা দিন চলে যাবে। একবেলা করে জিঙ্ক খাওয়াবেন, জিঙ্ক খাওয়ালে আর কোনো সমস্যা হয় না। সব মুরগিকেই জিঙ্ক খাওয়ানো যায়, জিঙ্ক খাওয়ানো ভালো। জিঙ্ক খাওয়ালে রুচি বাড়ে, আপনার ওদের শরীর ভালো থাকে। ভিডিওটা বেশি বড় করবো না, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।